দ্বিতীয় মিথ্যা কথা বললেন, দ্বিতীয় মিথ্যা কথা বলছেন কি এটা প্রাইভেট কলেজ আছে। রেপটা প্রাইভেট কলেজ হোক, সরকারি কলেজ হোক, সবটাই বাংলায় আছে। কলেজের মধ্যে রেপ হয়নি, রেপ হয়েছে বাইরে। তাহলে কলেজকে দোষ দিয়ে কোনো লাভ নেই। মেয়েটা 8:30টার সময় বেরিয়েছে। আর বাংলায় এমনি চাকরি নেই। আজকে স্টুডেন্ট, আজকে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আজকে আইটি স্টুডেন্ট, আজকে মেডিকেল স্টুডেন্ট, এরা যদি এদেরকে উনি বেঁধে দেন সময়সীমা, এটা মুখ্যমন্ত্রীর কাজ। মুখ্যমন্ত্রীর কাজ হলো ল অ্যান্ড অর্ডার দেখা। মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী আছেন। আজকে সেম এই যারা জিহাদিরা আছে সেই জিহাদিরা বলাৎকার করেছে। মমতা ব্যানার্জি একজন মহিলা হয়ে এই কথাটা কি করে বলছেন? আমি তো বলছি বাংলার এই মুখ্যমন্ত্রী এখন নর্থ বেঙ্গলে গেছেন, তো ওনার নিরাপত্তা দরকার আছে। উনি একজন মহিলা, উনি কি করে বেরোচ্ছেন? উনি স্বরাষ্ট্রমন্ত্রীকে অত গালাগালি করেন, ওনাকে দরখাস্ত করুন, অ্যাপ্লিকেশন দিন। স্বরাষ্ট্রমন্ত্রী ওনাকে সিকিউরিটি দেবেন, প্যারামিলিটারি সিকিউরিটি। কেন? উনি তো নিরাপত্তা হীনতা ভুগছেন। উনি তো মহিলাদেরকে বলছেন কি আপনি রাত্রিবেলা বেরোবেন না। তাহলে তো উনিও তো মহিলা। তার মানে ওনার পুলিশের উপরে ভরসা নেই, ওনার বঙ্গ পুলিশের উপরে ভরসা নেই। উনি পুলিশ মন্ত্রী, তাহলে ওনার তো নিরাপত্তা কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা নেওয়া দরকার আছে। কেন মহিলা হিসাবে উনি সুরক্ষিত নয়? উনি রাজ্যপালের হাতে সুরক্ষিত নয়, রাজ্যপালের কাছে যেতে ওনার ভয় পায়। উনি নিজেকে ভয় পাচ্ছেন। তাহলে উনি নর্থ বেঙ্গলে ঘুরছেন, ওনার সঙ্গে কোনো অঘটন না ঘটে আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করব। আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো ওনাকে নিরাপত্তা দিন, ওখানে পুরো প্যারামিলিটারি একদম কোম্পানি দিয়ে দিন ওনাকে। কেন উনি নিজে নিরাপত্তাহীনতা ভুগছেন। কি মহিলা পশ্চিমবাংলা নিরাপত্তা নেই, সেই মহিলাদেরকে উনি নিরাপত্তা দিতে পারছেন না। তার জন্যে উনি এই জ্ঞান দিচ্ছেন কি উনি কোনো মহিলা যাতে বেরোতে না পারে। নির্লজ্জ মুখ্যমন্ত্রী, ইমিডিয়েট পদত্যাগ করুন, নাহলে বাংলা মানুষ ঘাড় ধাক্কা দিয়ে ওনাকে তাড়াবে।